শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালোই আছো। তো মোয়ান ইভান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন দেখো সকাল সকাল তার আগে আমি একটু জানিয়ে নিই, শুভ মকর সংক্রান্তি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো এখন আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ছাদে চলে আসি। এই দুটো জামা কাপড় না কালকে ভেজা ছিল একটু, তো তার জন্য কী করছি, সকাল সকাল এটাকে ছাদে মেলতে আসছি। তো যাই হোক, আজকে তো মকর সংক্রান্তি। তো যাই হোক, তোমাদের সবাইকে আগেই জানিয়ে রাখি, আমি কিন্তু রোজ যে একটা ডেইলি ভ্লগ সেটা দিতে পারি না। আজকে অনেক দিন পর একটা ভ্লগ শ্যুট করলাম। যাই হোক, রোজ রোজ আমার ক্যামেরা নিয়ে শ্যুট করা খুবই অসম্ভব ব্যাপার হয়ে যায়, কারণ আমার ছেলে এখন একটু বড় হয়েছে, ওর হাতেই বেশিরভাগ সময় ফোনটা থাকে। তো কী করব, তাই সব সময় আর ক্যামেরা নিয়ে শ্যুটগুলোও করা হয় না, তাই আর ভিডিও দেওয়া হয় না। তো আজকে যেহেতু ওর পাপা বাড়িতে আছে, পাপার ফোনটাও নেবে, তো তাই ভাবলাম আজকের একটু ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো আলপনা দেওয়া হয়েছে উঠোনে, কারণ আজকে মকর সংক্রান্তি। আর এটা তো আমি অন্য জায়গায় থাকি, যে যার বাড়িতে থাকি, যেখানে ভাড়া থাকি, সেখানেই এই আলপনাটা দেওয়া হয়েছে। তো মকর সংক্রান্তি উপলক্ষে ওই আলপনাটা দেওয়া হয়েছে। আর এদিকে দেখো আমি সকাল সকাল চা বানাতে চলে আসছি। এটা যদিও বরের জন্য চা বানাচ্ছি, আমি এখন আর চা খাবো না। আমি সকালে উঠে খুব একটা চা টা খাই না, কোনো কিছুই খাই না ধরতে গেলে। তো দেখো আমি এখন চা করে নিচ্ছি। তার আগে সবাইকে আমি বলে রাখি, আমি কিন্তু এখন আমার বাড়িতে নেই, আমার বাড়ি থেকে এখন অনেকটাই দূরে আছি। তো এখানে আমি যেখানে আছি, এখানে এখন আমি ভাড়া থাকি। এখানে জায়গাটা হলো, এটা ত্রিপুরা ডিস্ট্রিক্ট, আগরতলা। তো যাই হোক, তোমাদের সাথে চলো আজকে সারাদিন আমি কি করি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। প্লিজ তোমরা দেখতে থাকো। তো দেখো আমি এদিকে চা করছি, আর বরের জন্য একটু এখানে ব্রেড নিয়ে নিয়েছি। তো এটাকে একটু বাটার দিয়ে সেঁকে দেবো। তো সকাল সকাল না আমি খুব একটা ব্রেকফাস্ট বানানোর আমার সময় হয়ে ওঠে না, কারণ ওর বাবা অফিসে চলে যাওয়ার পর পুচকু ভীষণ আমাকে ডিস্টার্ব করে বলতে, বাচ্চা মানুষ না, একাই থাকে সারাদিন, একা একা কতই বা মোবাইল দেখবে আর কতই বা গাড়ি নিয়ে থাকবে। তো তার জন্য হয় কি, আমি সকালবেলা খুব তাড়াতাড়ি চেষ্টা করি সকালের খাবার, একবারে দুপুরের যে ভাত রান্না, সেটা একবারে আমি সকালবেলা করে নেওয়ার চেষ্টা করি। তাহলে হয় কি, আমি যত তাড়াতাড়ি ওই কাজগুলো তাড়াতাড়ি সেরে পুচকুর কাছে আসবো, ততটা পুচকুকে আমি সময় দিতে পারি। তো তাতে কি হয়, ও খুব একটা ফোন দেখে না, আর খুব একটা তাহলে ক্যাচালও করে না। নাহলে ওই একা একা আমি সকালের ব্রেকফাস্ট, রুটি সবজি এসব করে আবার দুপুরে যদি রান্না করতে চাই না, তো প্রচুর দেরি হয়ে যায়। তাতে আমার হয় কি, পুচকুকে সময় দিতেই পারি না, আর সব কিছু যেন টাইমের একদম বাইরে চলে যায়। ওকে স্নান করাতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে যায়, যার জন্য ও তখন প্রচণ্ড ক্যাচাল করে। তো যাই হোক, তাই আমি একদম সকালে আমি এই রুটি ব্রেকফাস্টে খুব কম রুটি টুটি বানাতেই পারি না। এই ব্রেড বা বিস্কিট চা দিয়ে ওর বাবাকে দিয়ে দিই। আর যত তাড়াতাড়ি সম্ভব যদি ভাতটা করে ফেলতে পারি, তাহলে ওর বাবাকে আমি ভাতটাও দিয়ে দিই। সকাল সকাল খেয়ে ওর বাবা তারপর কাজে যায়। তো দেখো আমার কিন্তু ব্রেডটা একদম সেঁকা হয়ে গেছে বাটার দিয়ে, আর এখানে চা করে নিচ্ছি। তো চাটা সেঁকা হয়ে গেছে, এখন আমি ওর পাপাকে এই খাবারটা দিয়ে আসবো। আর এদিকে দেখো আমি দুপুরের একদম ভিডিওটা করতে পারিনি, কারণ খুব তালের সাথে আমি কাজগুলো তাড়াতাড়ি রান্না করি, তো তখন আর ভিডিও শ্যুট করা সম্ভব হয় না। তো দেখো আমি রান্না করেছি ডাল, ওখানে করেছি পনির, আর এটা হলো পুচকুর জন্য পনিরটা রান্না করেছি। আর এখানে করেছি বড়া ভাজা, আজকে ডাল, বড়া ভাজা আর পনিরের তরকারি, আর ওইদিকে ভাত, এতটুকুই রান্না করেছি, আর কিছু করিনি। আবার এগুলোর পরে আবার ভাজবো পিঠা। তো আজকে মকর সংক্রান্তি উপলক্ষে পিঠা ভাজবো। তো তাই এই দেখো আমি পিঠার জন্য ওইদিকে রান্না টান্না খাওয়া দাওয়া শেষ, পুচকু ঘুমিয়ে পড়েছে, এখন আমি পিঠার সরঞ্জাম নিয়ে চলে আসি। তো যাই হোক, পিঠার যে ফুল রেসিপিটা, আমি পিঠাটা কীভাবে বানিয়েছি সেটা কিন্তু একটা আলাদা আমি ভিডিও করেছি, সেটা আমি এর আগের ভিডিওতে আপলোড করেছি, তোমরা দেখো। আর এটা কিন্তু এখন আমি পিঠাটার কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এটাই আমার মনে হয় শেষ পিঠে। পিঠেগুলো সব ভেজে নিয়েছি। তো দেখো পিঠেগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর দেখতেও কতটা ভালো লাগছে দেখো।
তো তোমরা মকর সংক্রান্তিতে কে কে কী পিঠা ভেজেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পিঠে ভাজা কমপ্লিট। আর পিঠেগুলো দেখো প্রত্যেকটা কি সুন্দর ফুলেছে আর দেখতে কতটাই ভালো লাগছে। তো যাই হোক, দেখো এবার কিন্তু আমি আমার পিঠেটা সবার প্রথম আমার ছেলেকে দেবো। তো দেখো ছেলেকে পাশে বসিয়ে নিয়েছি। আগেরবার তো ভীষণ ছোট ছিল, তাই ওর পিঠে খাওয়ার সেরকম কোনো ব্যাপারও ছিল না। তো এবার লাইফে ওর প্রথম পিঠে খাওয়া। আর এই জন্যই কিন্তু আমার পিঠে ভাজার ইন্টারেস্টটাও এত বেশি যে আমার ছেলেকে আমি দেবো পিঠেটা নিজে হাতে বানিয়ে, যে ছেলের কীরকম লাগে। তো চলো দেখে নিই আমার ছেলের পিঠেটা কীরকম লাগে। আর ও হাতটা দেখো কীরকম করছে, মানে আমরা যেহেতু কোনো কিছু খুব ভালো লাগে এরকম বলি না, ওয়াও, তো ওটাই কিন্তু ও দেখাচ্ছে। তো দেখো ওর পিঠে খাওয়ার রিয়াকশানটা। তো দেখো ওর কিন্তু পিঠেটা খেতে খুবই ভালো লেগেছে, আর তার জন্য ও হাততালিও দিচ্ছে। তো তার জন্য তো আমি ভীষণ খুশি যে এটাই তো ছোটোবেলা, এখনই তো এগুলো খাবে, বড় হলে তো আর এগুলোর প্রতি খুব একটা ইন্টারেস্ট থাকে না। তো যেহেতু আমার ছেলের ভীষণ ভালো লেগেছে, তাতেই তো আমি ভীষণই খুশি যে এখন ছেলের ভালো লেগেছে মানে আমার একদম মানে সব ঠিকঠাক হয়ে গেছে। তো যাই হোক, এখন চলো, এদিকে কিন্তু পিঠাও ভাজা শেষ, ছেলে খেয়েও নিয়েছে। আর এদিকে দেখো আমার বর কিন্তু বাজার নিয়ে মানে অফিস থেকে একদম চলে এসছে। আর এদিকে দেখো কত কিছু বাজার নিয়ে এসছে, আলু, ফুলকপি, ধনিয়া পাতা, তারপর গাজর, বিনস, তারপর মিষ্টি কুমড়ো, তো অনেক কিছু বাজার নিয়ে আসছে। আর আমি কিন্তু ফটাফট করে এখন বাজারগুলো গুছিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই মকর সংক্রান্তির সারাদিনের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো টাটা।